মিষ্টি দই একদম পারফেক্টভাবে তৈরি করা যে এত বেশি সহজ, আমার এই রেসিপিটা না দেখলে বুঝতেই পারবেন না। আমার এই রেসিপিটা দেখে এই দইটা একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, তখন আর দোকানের কিনা দই খেতে একদমই ভালো লাগবে না। প্রথম একটা স্ট্রেনারে হাফ কাপ টক দই নিয়ে নিচ্ছি, আর এই স্ট্রেনারের মধ্যে দইটা নেওয়ার কারণ হলো টক দইয়ের মধ্যে এক্সট্রা কোনো পানি থাকলে এটা ঝরে যাবে। এবার এই টক দইটাকে এভাবে করে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে চলে যাব চুলায় বাকি প্রসেসগুলো রেডি করার জন্য। চুলায় একটা পাত্রের মধ্যে আমি 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে প্যাকেটের দুধটা নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ নিতে পারেন। তবে এই প্যাকেটের দুধটা দই তৈরি করার জন্য কিন্তু কোনো অংশে কম না। এরপর দুধটা খুবই অল্প সময় ঘন করার জন্য এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিব। তারপর চুলাটা অন করার আগে লিকুইড দুধের সাথে গুঁড়া দুধটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর চুলাটা অন করে দুধটাকে এভাবে করে বেশ কিছুক্ষণ জাল করে নিব, দুধটা ঘন না হয়ে আসা পর্যন্ত। আর হ্যাঁ, আপনাদের হাতে যদি সময় থাকে শুধুমাত্র লিকুইড দুধ দিয়ে দইটা তৈরি করে নিতে পারবেন, তবে সেই ক্ষেত্রে দুধটাকে একটু সময় নিয়ে জাল দিয়ে ঘন করে নিতে হবে। তো এই তো কথা বলতে বলতে দুধটা কিন্তু এর মধ্যে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার একটা ক্যারামেল তৈরি করে নিব। এই জন্য চুলায় আর একটা পাত্রে হাফ কাপের চাইতে একটু কম নিয়ে নিচ্ছি চিনি। আমি দইটা যেরকম মিষ্টি তৈরি করব সেই অনুযায়ী চিনিটাকে একবারে এখানে নিয়ে নিয়েছি। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টির পরিমাণে চিনিটা এখানে নিয়ে নেবেন। এবারে চিনিটাকে পাত্রের মধ্যে এভাবে করে একটু পাতলা করে ছড়িয়ে দিব। তারপরে চিনিটাকে এভাবে করে কিছুক্ষণের জন্য রেখে দিব, চিনিটা গলে ক্যারামেল না হওয়া পর্যন্ত। আবার চিনিটা গলে যাওয়া শুরু করলে সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না, কিছুক্ষণ অপেক্ষা করে তারপর এভাবে করে একটু ভালোভাবে মিশিয়ে নিলে খুবই অল্প সময়ের মধ্যে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আর এই ক্যারামেলটা তৈরি করার সময় চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, তা না হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে। ক্যারামেলটা পুড়ে গেলে কিন্তু দইটা খেতে ভালো লাগবে না। তো ক্যারামেলটা তৈরি করে নেওয়ার পর এবার এর মধ্যে আগের থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিব। এখন এই দুধটাকে ক্যারামেলের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার সময় ক্যারামেলটা একটু মনে হতে পারে দলা ধরে গেছে, এতে ভয় পাওয়ার কিছু নেই, কিছুক্ষণ জাল করে নিলে ঠিক হয়ে যাবে। তো এইভাবে করে মিশিয়ে দুধটাকে আমি আরও বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কি সুন্দর একটা কালার এসেছে আর কি পরিমাণ ঘন হয়েছে। তো এই তো দই তৈরির জন্য দুধটা একদম আমাদের পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে চুলার থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। তারপর আগের থেকে যে টক দইটা একটা স্ট্যান্ডের মধ্যে রেখে দিয়েছিলাম, এই দইটা থেকে দেখুন পানিটা খুব ভালোভাবে ঝরে গেছে। এখন এই দইটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিব। এবারে দইটাকে একটা হ্যান্ড মিক্স দিয়ে একটু সময় নিয়ে ফেটিয়ে নিব, যাতে এর মধ্যে কোনো প্রকার দলা বা লামস না থাকে। চেষ্টা করবেন দইটাকে একটু স্মুথ করে ফেটিয়ে নিতে। তো দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু আমার খুব ভালোভাবে স্মুথ করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আগের থেকে যে দুধটা জাল দিয়ে একটু ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম, এটা কোন পর্যায়ে আছে দেখে নিচ্ছি। একটা হাতের আঙ্গুল দুধের মধ্যে ডুবিয়ে যদি রেখে দেওয়া যায় তখন বুঝতে হবে দুধটা পারফেক্ট টেম্পারেচারে চলে এসেছে। এই দুধটা খুব বেশি গরম আবার খুব বেশি ঠান্ডা হবে না, এটাকে মোটামুটি কুসুম গরম রাখতে হবে। এবারে এখান থেকে একটু দুধ এই টক দইটার মধ্যে দিয়ে প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন খুবই স্মুথ একটা মিশ্রণের মতো তৈরি হয়েছে। এবারে মিশ্রণের মধ্যে এখানে পুরোটা দুধ দিয়ে দিব। আর এই দুধটা কিন্তু কুসুম গরম আছে, খুব বেশি গরম দুধে টক দই দিলে দুধটা কিন্তু ফেটে যাবে। এবারে এই দুধটাকে টক দইয়ের মিশ্রণের সাথে হাতে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে দইটা দুধের সাথে ভালোভাবে মিশে যায়। আর দুধের মধ্যে যেন অসংখ্য বাবলস তৈরি হয়, তাহলে দেখবেন বাজারে কিনা দইয়ের মতো সেই লুকটা চলে এসেছে। তো দুধটাকে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এর মধ্যে অসংখ্য বাবলস তৈরি হয়েছে। এবার হচ্ছে এই দুধের মিশ্রণটাকে আমি যে পাত্রে দইটা বসাবো ওইটাতে ঢেলে নিয়ে নিচ্ছি। আমি এখানে মাটির একটা পাত্র নিয়েছি, আপনারা আপনাদের হাতের কাছে থাকা স্টিল বা কাঁচের যে কোনো পাত্রের মধ্যে দইটা বসিয়ে নিতে পারবেন। এবারে পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর একটা ভারী তাওয়াল দিয়ে পাত্রটাকে এভাবে ঢেকে রেখে দিব 6 থেকে 7 ঘন্টার জন্য অথবা সারা রাতের জন্য। তবে আপনাদের হাতে যদি এত সময় না থাকে তাহলে চুলায় একটা পাত্রের মধ্যে প্রথমে একটা তাওয়াল দিয়ে তার মধ্যে দই যেটা বসাবেন ওই পাত্রটা দিয়ে তাওয়াল দিয়ে ভালোভাবে ঢেকে তারপর পাত্রের ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লোতে রেখে দিলেই 20 থেকে 25 মিনিটের মধ্যে দইটা তৈরি হয়ে যাবে। ফিরে এলাম সারা রাত রেখে দেওয়ার পর সকালে। এখন চলুন দইটা চেক করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি আরও একবার চেক করে নিয়েছিলাম,
মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন দইটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। চলুন একটু কেটে শেয়ার করি, দেখে হয়তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে দইটা। টেস্টের কথা আর কী বা বলবো, বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না। কাউকে তৈরি করে খাওয়ালে আপনি যদি না বলেন বুঝতেই পারবেন না আপনি যে দইটা বাসায় তৈরি করেছেন। সবাই ভাববে কিনে এনেছেন। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তার সাথে আমার ফেসবুক পেজটা ফলো করার।